নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর জাস্ট ফাটাফাটি আছো। আমি এখন বেরোলাম কারণ দিদিকে তো আনতে গেছে। কালকে রাতে তো আর দিদি আসেনি। অ্যাকচুয়ালি দিদি ননদ যে সে আর কি বাইরে থাকে, তো বাইরে বলতে ব্যাঙ্গালোরে থাকে। সে দিদি ননদ আজ ভোরে এসে পৌঁছানোর পরে এখন গেছে সবাই আনতে হসপিটালে। তো এখন বলতে 8:20 নাগাদ গেছে। তো ওই জন্য আমি বেরোলাম, বেরিয়ে আমি ওইদিকেই যাচ্ছি আর কি, জেঠুদের ওখানেই যাচ্ছি। মা পরে আসছে, তো স্নান টান এমনি হয়ে গেছে। তো যাই হোক, আমি তারপরে ফিরে বা মায়ের এখান থেকে একটু হাত মুখ ধুয়ে লাঞ্চ সব নিয়ে ব্যাগটা নিয়ে অফিস যাব। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন যাই। তো মাত্র এক্ষুনি তো আর আমি ওই সিচুয়েশানে তো আর ব্লগ করতে পারবো না, ওগুলো পারি না আমি। অনেকেই হয়তো করে, কিন্তু আমার সম্ভব নয় আর কি। অনেকটা বড় লস আর কি আমাদের পরিবারের। আমার পরিবারের বড় মেয়ে বড় ছেলে দুজনে আজ কেউই নেই। আমার জেঠুর অবস্থাটা ভাবলে আমার সত্যি আর কিছু বলার নেই। জেঠুটা কিচ্ছু একদম একা হয়ে গেছে আমার জেঠু। তো যাই হোক, তো ওই জন্য যাচ্ছি। হ্যাঁ, পরে আমি আবার তোমাদের সাথে কথা বলছি। তো গাইস, ওখানে সমস্ত কিছু মিটে গেছে, আর এখন আমি যাচ্ছি অফিস। এখন টালিগঞ্জে চলে এসেছি, বাস পেয়েছি। তো চলো বাসে আগে উঠি। তো গাইস, এখন পৌঁছে গেছি এক সাইড থেকে হলদিরামসের সামনে চলে এসেছি। এখন যাচ্ছি। লাঞ্চ নিয়ে নিয়েছি, লাঞ্চ একটু মা করে রেখেছিল, তো সেটা নিলাম। বাড়িতে এসে স্নান টান করে নিয়ে তারপর এখন যাচ্ছি। তো অফিসে বলাই ছিল হাফ ডেতে ঢুকবো। তো গাইস, এখন লাঞ্চ করব। লাঞ্চ তো নিয়ে এসেছি, আর একটু আমার লুজ মোশন হয়েছিল আর কি অফিসে এসে। তো যাই হোক, এখন আমি ঠিক আছি। আর ওই আর কি একটু ছোটাছুটি হয়েছে কাল থেকে, তো ওই জন্য আর কি আমি রুটি নিয়ে এসেছি, রুটি আলু ভাজা ডিম সেদ্ধ। যাই হোক, চলো মায়ের সাথে কথাটা বলে নিই একটুখানি, দেখি ওখানকার কী খবর। আর ছেলে এখনও ঢোকেনি, ঢুকে যাবে। তো গাইস, চলে এসেছি বলতে আজকে ওই যে বলেছিলাম না পূর্ণর মোড়ে যাব। তো আমি নামলাম হচ্ছে থানার কাছে নেমে এখন হেঁটে চলে যাচ্ছি। ওখান থেকে যেতে হবে হচ্ছে স্যামসাংয়ের সার্ভিস সেন্টারে। বলেছিলাম 5:15-তে যাব, কিন্তু বাস পেতে এত দেরি হলো, তো আর হলো না। তো এখন যাচ্ছি, ছেলের জন্য একটু মোমো নিলাম। তো দেখো, ওই হচ্ছে আমাদের বাড়ির গলি, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে একটু জুম করে দেখাই। এই যে আনন্দ পাবলিশার্সের পাশে ওই যে গলিটা দেখছো, ওটাই কিন্তু আমার শ্বশুরবাড়ির পুরনো গলি। এই পাড়া দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমি যাচ্ছি বাড়ি। কাজটা হয়ে গেছে ফোনের এই সমস্ত সব নিলাম। ব্যাটারি অডিওর একটু প্রবলেম হয়েছিল বলে, যেহেতু ওয়ারেন্টি পিরিয়ড থেকে 1 মাস ওভার হয়ে গেছিলো, তাই জন্য আমাকে পয়সা দিয়েই করতে হয়েছে। 1150 টাকা নিল। তো যাই হোক, আর হচ্ছে বললো মাঝে মাঝে একটু ফোনের স্পিকারটাতে একটু জাস্ট ওই ব্রাশ বা যেগুলো দিয়ে ওই কী বলবো শ্যাডোর জন্য যে ব্রাশগুলো থাকে, ওগুলো যদি নতুন কিছু থাকে সেটা দিয়ে পরিষ্কার করে দিতে। তো সেরকম আমার আছে, সেরকম একটা ব্রাশ ভেবেছি আমি আমার ফোনের স্পিকার ঝাড়ার জন্য সরিয়েই রাখবো। বাই চান্স ওটা দিয়ে যদি আবার আই শ্যাডোতে ডুবিয়ে ফেলি, সেটা তাহলে হবে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো বাড়ি যাই। তো গাইস, চলে তো এসেছি এখানে। এখন একটু সন্ধ্যাবেলার টিফিনে কি খাবো আর কি খাবো না সেটাই একটা ব্যাপার। সন্ধ্যাবেলা যদিও নয়, এখন প্রায় 9:15 বাজে। আমি জাস্ট একটু দেখছি কি খাওয়া যায়। এখানে চিড়েটা রাখবো, সেটার জন্য এই ছোলাগুলোকে আগে ফেলে দিতে হবে। এটা দিয়ে ভালো করে মুছে নিতে হবে। সুন্দর যেরকম ডায়েট চিড়ে খাই, এই চিড়েটা এনেছি। ডায়েট চিড়েটা কিন্তু সত্যি খুব ভালো। এই জল খাবারের ডায়েট চিড়েটা কিন্তু খুব ভালো। দাঁড়াও, এটা কেটে লঙ্কা এনেছি, উচ্ছে যে সেদ্ধ দেবো আমি, আলু পোস্ত করবো, কিছুই করে উঠতে পারিনি এখনো। ছেলেকে পড়াবো না, এসব করবো। ছেলে কালকে 4খানা ক্লাস করবো, আর পাগল লাগে মাঝে মাঝে আমার। তো যাই হোক, একটুখানি দিয়ে দিচ্ছি।
এগুলো ঢেলে ফেললাম। এবার এটাকে একটু আটকে নিচ্ছি আর একটু বাদাম দেবো, ব্যাস। বাদামটাও খুব ভালো, দাঁড়ো বাদামটা দেখাচ্ছি কোথাকার। বাদামটা হচ্ছে মুখরোচকের সল্টেড বাদাম, খুব ভালো। সল্টটা কিন্তু এর মধ্যে দিয়ে পুরোটা ছড়িয়ে দেওয়া থাকে না, মানে সল্টের একটা আলাদা পাউচ থাকে, তোমার যেটুকু লাগবে তুমি ছড়িয়ে নিতে পারো। খুব ভালো বাদামগুলো দেখাচ্ছি। 1 মিনিট দাঁড়া, এবার আমি একটুখানি চটপট করে করবো। কি করবো? চটপট করে আলু পোস্তটা করতে হবে। চলো এবার একটু আলু পোস্তটা ঝপাঝপ করে নিচ্ছি। আলু পোস্তর জন্য এখানে দেখো না, সব আমার এগুলো সব রয়েছে, এগুলো আর নামিয়ে রাখা হয়নি। আসলে আজকে কি বলবো, সারাদিনটা এত খারাপ কাটছে, এত মনটা ভারী হয়ে আছে, আর কিছু ভালো লাগছে না। আসলে জাস্ট 15টা দিন আগেই তো দিদির সাথে এত মজা করলাম, আড্ডা মারলাম, তো সেই জন্য আরোই মনটা বড্ড অস্থির করছে। তো যাই হোক, কিছু করার নেই। চলো এখন মোটামুটি এখানে বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ কড়াইটা বসিয়ে দিয়েছি। সো গাইস, চলে এসেছি বিছানায়, মানে এখন বাজে প্রায় 11টা বাজে 10, ওই 11টা বাজে 5 ধরো। তো এই আমার ছেলে শুয়ে হাতে কি বাবা বেলুন নিয়েছে, আর একটুখানি কার্টুন দেখছে, এবার শুয়ে পড়বে, ঘুমিয়ে পড়বে। তো আমি আর ছেলে এক থালা দিয়ে আজকে খেয়ে নিলাম। টুকটাক অল্পই রান্না করেছি, একদম ইচ্ছে করছে না, মানে সব কিছু মিলিয়ে এত ডিস্টার্ব না আমি, মানে ভীষণ বাজে, মানে একটা অদ্ভুত। রাস্তা দিয়ে আস্তে আস্তেও যেন মনে হচ্ছে চোখটা ভারী হয়ে যাচ্ছে। তো যাই হোক, মানে একসাথে থাকি না, এক বাড়িতে থাকি না, একসাথে খাই না, দেখা সাক্ষাৎ ডেলি বেসিসে হয় না, বা এভরি মান্থেও হয় না, অকেশন ছাড়া হয় না। বাট ওই যে একটা হোয়াটসঅ্যাপে তো থাকি অ্যাটাচ। তো যতই হোক রক্তের সম্পর্ক তো, দিদি, বাড়ির বড় দিদি, জেঠু মেয়ে, সে তো নিজেরই হয় না। তো যাই হোক, প্রচণ্ড একটা অদ্ভুত লাগছে, মানে এখনও অদ্ভুতই লাগছে। ছেলেকে ভালো করে পড়াতেও পারিনি, ওই নিজের মতো পড়েছে, ওর বাবার কাছে একটু অঙ্ক করেছে, যাই হোক সায়েন্স করেছে। তো যাই হোক, চলো আজকে কটা দিন বেশ অনেক লড়াই গেল, দিদি অনেক কষ্ট পেলো। তো যাই হোক, ঠিক আছে, ভগবানের কাছে চাইবো যেন ভালো থাকে, জেঠি, দাদা, দিদি সবাই যেন একসাথে ভালো থাকে আর কি। মায়ের কাছে গেছে যখন, ও নিশ্চয়ই ভালো থাকবে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি, দেখা হবে কালকে আবার।